নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। চরম গরমে জেলাবাসী, শুনশান ঘড়ির মোড়। দুর্ঘটনায় মৃত স্ত্রী, চক্ষুদান স্বামীর নজির শ্রীরামপুরে। এবারে আসছি বিস্তারিত খবরে। সপ্তাহখানেকের গরমে নাজেহাল জেলাবাসী, শুনশান চুচুড়া ঘড়ির মোড়। প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছেন না কেউ। প্রচন্ড গরমে নাজেহাল জেলাবাসী। হুগলি জেলার সদর শহর চুচুড়ায় হাতে গোনা কয়েকজন লোক অত্যন্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বেরই হচ্ছেন না। রবিবার ছুটির দিনে এই শহরে ব্যবসা অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই হয়, কিন্তু 40 ছুঁই ছুঁই গরমে আজ এলাকা পুরো ফাঁকা। চুচুড়া ঘড়ির মোড়ে গিয়ে তারই প্রমাণ মিলল। চুচুড়া শহরের চা দোকানি বছর 70-এর পরেশ রাজবংশীর বক্তব্য, এবারের মতো গরম আমি জীবনে কোনোদিন দেখিনি। গরমে অবস্থা খুব খারাপ, বিক্রি বাট্টা একদমই নেই, শীতের পাতি নেই। কেন এই গরমে কেউ আসছে না চা খেতে, একদম লোকজন নেই রাস্তায়। বিশাল কষ্ট হচ্ছে, উপায় নেই। তাই মাঝে মাঝে চোখে জল টল দিই, চোখে জল দিই, ঘাড়ে জল দিই। মধ্যে বয়স, এর আগে দেখিনি এরকম গরম দেখিনি এরকম। হ্যাঁ, বাইরের দিকে তো তাকানোই যাচ্ছে না। সদর শহরে কাজে আসা যুবক তুহিন সাহা বলেন, কতক্ষণে বাড়ি ঢুকবো তাই ভাবছি। অস্বাভাবিক গরম, প্রচন্ড গরম, রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না, শরীর এত ক্লান্ত হয়ে যাচ্ছে, চোখে মুখে অন্ধকার দেখছি, এত ঘাম হয়ে যাচ্ছে যে শরীর ক্লান্ত বোধ হচ্ছে। একটু এদিক ওদিক দাঁড়াচ্ছি, প্রয়োজন কাজ অনুযায়ী বেরিয়েছি, কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তাড়াতাড়ি বাড়ি ঢুকলে বাঁচি। এই ছাওয়াতে দাঁড়াচ্ছি, এইটুকু এখানে বসলাম, একটু জল খাবো, একটু রেস্ট নিচ্ছি, আবার যেতে হবে। সূর্যের প্রখর দাবদাহ থেকে বাঁচতে কবে যে সত্যি বর্ষা আসবে সেদিকেই তাকিয়ে রয়েছে শহরবাসী। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। 3 জন সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ। তাদের অনুমান তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। শনিবার রাতে সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করল চন্দননগর থানার পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। রবিবার চন্দননগর মহকুমা আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। ধৃতরা হল সৌগত মজুমদার, জয়ন্ত বাগ ও অভিজিৎ মিত্র। এরা সকলেই চন্দননগর থানা এলাকার নারুয়ার বাসিন্দা বলে জানা গেছে। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগে রামমোহন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের হুগলি জেলা কমিটির 13th দ্বিবার্ষিক সাধারণ সভা। রবিবার আরামবাগের রামমোহন অডিটোরিয়ামে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ হুগলি জেলা কমিটির 13th দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBMSUR এর রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জয় সেন, সিআইটিউর হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সমীর চক্রবর্তী, অসিত মালিক সহ WBMSRU এর প্রায় 150 জন সদস্য। এদিন তারা আরামবাগ শহরে মিছিল করে রামমোহন অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়। এই সংগঠনের হুগলি জেলাতে সদস্য সংখ্যা মোট 1100। এদিন ঔষধের মূল্য বৃদ্ধি, ঔষধের কালোবাজারির উপরে বিস্তর আলোচনা হয়। সবার উদ্বোধন করেন সিআইটিউর নেতা সমীর চক্রবর্তী। সিআইটিউর নেতারা এটাকে অর্গানাইজ করেছে, এটাকে যাই থাকুক না কেন, মঞ্চ ঝান্ডা থাকুক আর নাই, অর্থাৎ আমি আন্দোলনের সামনে সারিতে আছি কিনা, আমি লড়াই ময়দানে আছি কিনা, এটা হচ্ছে সমাজজীবী মানুষ দেখতে চাইছে। আমি যদি রাস্তায় থাকি তাহলে আমার ঝান্ডা থাকুক আর নাই থাকুক, সমাজজীবী মানুষ আমার প্রতি আস্থা রাখবে, আমার ইউনিয়নের প্রতি আস্থা রাখবে, আমার সাথে ঐক্যবদ্ধ হবে। আমার শ্রেণী আন্দোলনের যে স্লোগান আমরা সিআইটিউকে দিয়েছি, সমস্ত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করো, সেই আন্দোলন হচ্ছে শক্তিশালী হবে। এই জন্য আমাদের যেটা প্রধান কাজ সেটা হচ্ছে নিজেদের মধ্যে একত্রিত হওয়া। মতাদর্শগত ভাবে সিআইটিউর একটা মতাদর্শ আছে, এই শ্রেণী বিভক্ত সমাজকে এটাকে পরিবর্তন করে শোষণ মুক্ত এরকম একটা সমাজ তৈরি করা। এই মতাদর্শগত ভাবে হচ্ছে একমত হওয়ার জন্য, শুধু সমৃদ্ধ তো হতেই হবে, এই একমত হওয়ার জন্য হচ্ছে ইউনিয়নগত ভাবে একটা পরিকল্পনা। আমাদের সংগঠনের কর্মী নেতাদের মতাদর্শগত ভাবে এবং আমাদের ইউনিয়নের যে কর্মসূচি, ইউনিয়নের যে গঠনতন্ত্র,
ইউনিয়নের যে নিয়ম কানুন এগুলো হচ্ছে একটা একপথবাদ এবং তার মধ্যে দিয়ে মতাদর্শটা সঠিক জায়গায় গিয়ে একটা বোঝাপড়ার মধ্যে আসতে হবে। গত 1 জুন সিএসসি বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হয় বছর 35-এর রেশমি দালালের। স্ত্রী চলে গেলেও তার চোখ দিয়ে যাতে দুজন দৃষ্টিহীন মানুষ পৃথিবীর আলো দেখতে পায় তার জন্য তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছিলেন রেশমি দেবীর স্বামী সঞ্জয় দালাল এবং সফলও হয়েছেন তিনি। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। দুর্ঘটনায় মৃত স্ত্রীর চক্ষু দানের জন্য থানায় আবেদন। তড়িঘড়ি পুলিশের উদ্যোগে হাসপাতালের সাথে যোগাযোগ এবং সেই দুটি চোখ তুলে সঠিকভাবে প্রতিস্থাপন হলো কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি শ্রীরামপুর এলাকার। গত 1 জুন সন্ধ্যায় মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে ঝড় বৃষ্টির সময় সিএসসির বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মৃত্যু হয় শ্রীরামপুর চাতরা লঙ্কাবাগান এলাকার রেশমি দালালের। সেই দিন রাতেই তার স্বামী সঞ্জয় দালাল শ্রীরামপুর থানায় স্ত্রীর চোখ দুটো দান করার আবেদন জানায়। এরপরই শ্রীরামপুর সেবা চক্ষু ও চক্ষু ব্যাংকের তরফে মৃতার চোখ দুটি তুলে রাতেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এই চিন্তাভাবনাটা হঠাৎ করে চলে গেল তো অল্প বয়সে, তো ওর সবসময় একটা ভালো কাজ করার সবসময় ওর একটা চেষ্টা। আমাদের এখানে তারামা মন্দির আছে, সারাদিন মানে ডিভোটি, একদম কমপ্লিটলি ও ডিভোটি। সাই বাবা আমাদের আশ্রম আছে, সেখানেও সবসময় নিজেকে ইয়ে করে রাখে। সেই কারণেই আমি চিন্তা করলাম ও তো আমাকে ছেড়ে চলে গেল, ওর একটা মহৎ কাজ হোক, যেহেতু ও একজন খুব ভালো ডিভোটি, সবসময় নিজেকে একটা ভালো কাজে। এখানে একজন বৃদ্ধার কাছে আমরা প্রত্যেক সপ্তাহে ওনাকে খাবার দিতে যাই, যে যাতে উনি মানে ইয়ে করেন, মানে ওরই উদ্যোগ, আমার নয়, ওর উদ্যোগেই এগুলো সব হয়। সেই কারণে আমি একদমই চিন্তা করেছি যে ও যখন চলে গেছে ওর কাছে ওর জিনিসটা ভালো জায়গাতেই হোক, কাজে লাগুক। সেই কারণে একদম অন্য লোক যাকে তুই দেখতে পায়, পৃথিবীর আলো দেখতে পায়, সেই কারণেই আমি একদম এই সিদ্ধান্তটা নিয়েছি। তার আছে, যেহেতু ওভারহেড তার আছে, এইটাকে যদি দীর্ঘ 5 বছর 6 বছর পরে যদি মেনটেনেন্সের চিন্তাভাবনা থাকে তাহলে সেটা সম্পূর্ণ ভুল পরিকল্পনা। প্রত্যেক বছর এই যে কালবৈশাখীর হওয়ার আগে আমরা ইনফরমেশান পেয়েছি যে হসপিটালে এরকম প্রত্যেক মাসেই 1-2 জন করে আসছে যে ওভারহেডে তার ছিঁড়ে মারা গেছে। তাহলে এটা নেগলিজেন্সি কার, যারা তৈরি করেছে তাদের। যদি ঠিক মতো যদি মেনটেনেন্স করে তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। 100% নেগলিজেন্সির জন্যই এটা হয়েছে। পরিবারের তরফে এই চক্ষুদান করায় খুশি এলাকাবাসী। ইতিমধ্যে তার চোখ দুটি দুজনের চোখে বসানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে তারা রেশমিক দান করা চোখ দিয়ে দৃষ্টি ফিরে পাবে। এই যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল, যে বিদ্যুতের আলোয় আমরা দুনিয়া দেখতে পাই, আলো না হলে আমরা কিছুই করতে পারি না, সেই বিদ্যুতে ভদ্রমহিলার গায়ে লেগে মারা গেলেন এবং তার চোখ দুটো আমরা, ওনার স্বামী আমাদের খবর দেয় সঙ্গে সঙ্গে আমরা সেটা কালেকশন করি এবং মেডিকেল কলেজ আড়াইওতে আমরা পাঠিয়ে দিই। সেখানে 2 জনকার চোখে প্রতিস্থাপন হয় এবং তারা দেখতে পাবে, 7 দিনের মধ্যে তারা পৃথিবীর আলো দেখতে পাবে। এইটাই ঘটনা। বেশ উনি বার্তা দিয়ে গেলেন যে এইভাবে পুড়িয়ে যেন নষ্ট না হয় চোখগুলো, অন্তত মানুষের কাছে পৌঁছে যায়, যেন চোখ, যারা দৃষ্টিহীন ভাই বোন তাদের কাছে যেন এই চোখটা পৌঁছে যায়, এই বার্তা দিয়ে গেলেন। মানে এটা একটা বিরাট বার্তা মানুষের কাছে। আমরাও বলতে চাই যে পুড়িয়ে অন্তত নষ্ট করবেন না চোখ, 2 জন দৃষ্টিহীন ভাই বোন দেখতে পাবে পৃথিবীর আলো। যে আলোর বিদ্যুৎ পরিবাহী ইলেকট্রিক তারে তার মৃত্যু হয়েছে, তারই চোখ দিয়ে আরো 2 জনের অন্ধত্ব দূর করার নজির গড়ল এই পরিবার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব মাঠে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, হুগলি চুঁচুড়া পুরসভার উপপুরপ্রধান অমিত রায়, কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানা কৃষ্ণা দাস সহ তৃণমূলের নেতৃত্বরা। সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপর দলীয় পতাকা উত্তোলন করেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। তারপর শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত নেতৃত্বকে বরণ করে নেওয়ার পর শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। স্ত্রী পুরুষ মিলিয়ে এদিন এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত নেতৃত্বরা। আমি ঈশ্বরের কাছে কামনা করবো যে তাদের
যারা মানুষের কথা চিন্তা করেন, মানুষ থাকবে, ধর্ম থাকবে, দল থাকবে, সরকার চলবে, রক্তদান চলবে, সেই মানুষের সেবার উদ্যোগ নিয়ে আজকে যে রক্তদান করছেন তার জন্য তাদের এবং উদ্যোক্তাদের আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা প্রদান জানিয়ে এই শিবির প্রসঙ্গে কৃষ্ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়, আজ আমাদের নেত্রী মমতাদির নির্দেশে আজ 4 তারিখ আমাদের যে রক্তদান শিবির করার কথা ছিল সেটা আমরা আজকে এলাকার মানুষের পক্ষ থেকে সকলকে নিয়ে সুন্দরভাবে করছি এবং আজ আমাদের চলছে। আমাদের 60 জন ডোনার, 100 জনের কথা ছিল, রক্তের চাপ বেড়ে যাওয়াতে 60 জন ডোনার আমাদের এখন নেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর পৌরসভার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। ভদ্রেশ্বর পুরসভার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত অঙ্কুর পৌর হাসপাতালে সকাল 10টার সময় এই শিবির শুরু হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান মনোজ উপাধ্যায়। মোট 50 জন রক্তদাতা এদিন এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি প্রত্যেক রক্তদাতা সহ এলাকার দুস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। এদিন রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। চাপদানি পৌরসভার 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। চাপদানি পুরসভার 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তদান শিবিরের পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের কথা ভেবে এক বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয় এদিন মোট 50 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি কয়েকশো মানুষকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়। তৃণমূল কংগ্রেস কমিটির এই কর্মসূচি প্রসঙ্গে কমিটির সম্পাদক জানান, 5 নম্বর ওয়ার্ড কমিটি সেক্রেটারি, আজকে আমরা 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আর ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছিলাম, যেটা খুব সাকসেসফুল হলো। যা আমরা টার্গেট করেছিলাম পুরো লোক ব্লাড দিয়েছে, তার সত্ত্বেও অনেক লোক ছিল আরও ব্লাড দেওয়ার, কিন্তু টার্গেট যা ছিল 50টা ওটা ফুলফিল হয়ে যাওয়ার জন্য আরও লোক ব্লাড দিতে পারলো না। কিন্তু অনেক লোকের আকাঙ্ক্ষা ছিল কি আমিও ব্লাড দেবো। তাছাড়া আমরা ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের করেছিলাম, তার মধ্যে হার্টের ডাক্তার ছিল, হার্ট স্পেশালিস্ট ছিল, ব্লাড সুগার আমরা চেক করছিলাম, ইসিজি হয়েছে, লেডিসের গাইনো ছিল, লেডিসের যাবতীয় কোনো সমস্যার জন্য আমরা লেডিস ডক্টর রেখেছি। আমাদের আজকে যা ক্যাম্প হলো খুব সাকসেসফুল হলো। আমাদের 5 নম্বর ওয়ার্ড তৃণমূল পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। চরম গরমে জেলাবাসী, শুনশান ঘড়ির মোড়। দুর্ঘটনায় মৃত স্ত্রী চক্ষুদান, স্বামীর নজির শ্রীরামপুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় AMBC-তে দেখুন হুগলি আজকে। নমস্কার।